এই জানি কাই কাই পিতা মার দিবে যাও 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 আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ আমার কিন্তু কষ্টে আমি তো সংগমনে কেন করি। নমস্কার, হাই গাইজ, হাই, আমি লিপিকা লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। খুব গরম পড়েছে, যদিও এই ভিডিওটা কয়েকদিন পিছিয়ে গেলে অর্থাৎ দোলের মেলাতে তা কিছু অনেক ভিডিও জমা হয়ে গেছে, এডিটিং করতে সময় পাচ্ছি না, কারণ আপনারা জানেন যে আমার বাড়ি ভাঙা হচ্ছে। যাই হোক, চলুন মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত। সবাই দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না। মেলাটার এই প্রথম গেট, এই গেটটা দেখুন খুব সুন্দর। এই গেটটা দিয়ে আমরা টুকটুক টুকটুক করে ঢুকেই পড়লাম। তারপরে মহাপ্রভুর দর্শন করলাম। দেখুন, এটা হচ্ছে লাট মন্দির। এখানে মহাপ্রভু প্রভুজি সবসময়ের জন্য বিরাজমান। এখানে এটা হচ্ছে লাট মন্দির, এখানে প্রভু সবসময় বিরাজ করেন। আর মেলাটাও খুব বড়, বিশাল বড়। তবে অন্যান্য বছর আমি 3-4 বার করে যাই, তা এবছর কিন্তু আমি যেতে পারিনি, একবারই গেছি, কারণ মোর প্রতিদেবতা পুরো মেলাটা আমাকে ঠিকঠাক করে ঘোরায়নি। যাই হোক, যতটা পেরেছেন উনি ঘুরিয়েছেন, আমি ততটাই ভিডিও করেছি। আর এখানে ভিড় একটু দেখতে পাচ্ছেন কেন বলুন তো, মেলাতে একটা কমিটি, মেলার যে কমিটি, ওনারা এখানে আলাপ আলোচনা করছেন। তা আমি প্রথমে বুঝতে পারিনি যে কী ব্যাপারটা হলো, কারণ মেলাতে তো অনেক কেচ্ছা কেলেঙ্কারিও হয়ে থাকে না, তা জানি তো, বুঝতেই পারছেন, ছেলে মেয়ে আউট হয়ে যায়। যাই হোক, এবার এই প্রতিদেবতাকে দেখলেন আর আমার সঙ্গে রয়েছে আমার পিসি শাশুড়ি। চলুন, মেলাতে এখন বড় বড় লুচি লুচি ফুলকো লুচি। আগে কচুরি দিয়ে শুরু করলাম, অবশ্য লুচি নয়, কচুরি। তারপর জামা প্যান্ট দিয়ে শুরু করলাম। চলুন ঘুরিয়ে নিয়ে আসি পুরো মেলাটা। এটাও মেলার আর একটা মন্দির। এখানে কিন্তু অনেক মানসিক যাদের থাকে বাচ্চাদের, অনেক বাতাসা হরিলুট হয়। আর এখানে কিন্তু ওটা আদি মন্দির, এটাও মন্দির। এখানে মহাপ্রভুরা আসেন বসেন এখানে, আর বিভিন্ন জায়গা থেকে মহাপ্রভু আসেন বসেন। মেলার যে কয়েকদিন থাকে সেই কয়েকদিন কিন্তু এখানে 15 দিন মতো মেলা থাকে। তা এখানে কিন্তু পেঁয়াজ বা রসুন টসুন ওই গ্রামে কিন্তু কারোরই বাড়িতে হয় না, ওরা জুতো পরেও মেলায় যাওয়া যাবে না, কেবলমাত্র গ্রামের মানুষদের। আমরা তো বাইরের গ্রামে, বিগ গ্রাম যেটা বলা হয়, যার জন্য আমরাই যাই, কিন্তু নিজস্ব গ্রামে যেনারা থাকেন, তা আমি শুনেছি যেটা যে যাওয়া নিষিদ্ধ। তা প্রভু উঠে গেলেন তখন যেতে পারেন। তো সেখানে হয়তো 15 দিনের মেলা, হয়তো 1 সপ্তাহ থাকেন। তারপরে যাই হোক, মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এখানে হরিলুট হচ্ছে, বাতাসা হরিলুট। ক্যামেরা ছেড়ে ক্যামেরা করতে করতে বাতাসা ঘোরানোর একটা লোভ, আমার একটা বাতাসা ঘোরানোর একটা লোভ থাকে সবসময়ের জন্য, মনের ভেতরে থাকে, বাতাসা ঘোরাতেই হবে, সে ঠেলে মেলে যেমন করে হোক। ওই যে বলে, আমার বাতাসা খেতে খুব ভালো লাগে। সাধের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আশা, সাধের বাতাসা। আমার বাতাসা খেতে হেভি লাগে। আপনারা সবাই জানেন আমাদের ঠাকুর মন্দির আছে, হয়তো বাতাসাগুলো কে খায়, আমার পেটেই যায়। যাই হোক, হয়তো বাতাসা খেয়ে খেয়ে, মিষ্টি খেয়ে খেয়ে হয়তো মোটা, যাই হোক, যে কারণেই হোক না কেন, মোটামুটি বাতাসা খেতেই ভালো লাগে। এবার আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো উঠেছে, আমাদের দেখতে কি সুন্দর লাগছে। বাট কেনার কোনো উপায় নেই, কারণ এত ফটো, এত ঠাকুর মন্দিরে আর রাখার জায়গায় নেই। আমি যদি বলি যে ফটো নেব, তা প্রতি পরমেশ্বর তো আমার ক্যামেরার সামনে সামনে, তাহলে আমার ছাল এক পর্দা করে হয়তো তুলে দেবে। মেলাতে কি দরকার আছে। আর
এইখানে দেখুন এই পুচকিটা কত সুন্দর সুইট সুইট। এটা আমার ডাক্তারবাবুরই পেশেন্ট, তা ওদের সঙ্গে দেখা হয়েছে। তা ডাক্তারবাবু বলছেন এই যে নাচের ম্যাডাম হাজির এখানে, দেখ কবে নাচ শিখতে যাবি বল। আর এখানে তো ওয়াও ওয়াও জিনিস, কি বলবো, মেয়েদের একটু সাজাগুজার জিনিস, মেলা যাওয়া মানে মেয়েদের একটা সাজাগুজার একটা জিনিস মানে দেখতেই হবে, নিক আর না নিই দেখতেই হবে। আর টেডিগুলো তো মানে কি বলবো, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ফাটাফাটি। টেডিগুলো দেখে তো মন একদম ভরে গেছে, মনে হয় মানে সব কটাকে একদম নিয়ে নেই। আর এখানে হচ্ছে শঙ্খ মানে শাঁখের জিনিসপত্র, জাস্ট ভালো লাগছে, খুব সুন্দর, তাই ক্যামেরা করলাম। আর এবার সব পুরো মেলাটা যতটা সম্ভব ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলুন এবার আমি একটু দুর্গা মন্দির দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এখানে না দুর্গা মন্দিরে এখানে পুজো হয়, এটাও দুর্গা মন্দিরও মানে বড় মন্দির, লাট মন্দির। এই দেখুন ছেলেগুলো কি করছে বলুন তো, এরা না চুটিং করছে মন্দিরে বসে। আরে বোকার দল, সব মা পেছনে বসে দেখছে না। এই দেখুন, আমি কিন্তু গত বছরও ভিডিওতে শেয়ার করেছিলাম এই মন্দিরটা, মানে কি বলবো, ভীষণ 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 ভালো। চলুন এবার কেনাকাটার পালা, কি কিনবো, সবই তো আছে আর কিছু কেনার নেই। তবু একটু ডাক্তারবাবু বললেন যে একটু নাগরদোলা চড়বে, টয় ট্রেনগুলো মতন ট্রেনগুলো আছে না, ওই ট্রেনগুলোতে আমার না ভীষণ ভয় করে। এইসব চড়তে দেখতে ভালো লাগে, সবাই চড়ছে মজা নিচ্ছে, ভালো লাগে দেখতে, বাট আমার না মাথা ঘোরায়, তাই আমি যাই না। চলুন একটু ঝাঁকা দেখে নিয়ে আসি। চলে এলাম কোথায় বলুন তো, কেনাকাটা করতে। এ বাবা, হাই সুন্দরী, হ্যালো। আরে বাবা, মেলাতে সানগ্লাস নেব না এমন হয়? আমি কিন্তু মেলাতে খেতে পছন্দ করি না, কিন্তু সানগ্লাস, আপনাদেরকে আগে বলেছি ভ্যানিটি ব্যাগ, ব্লাউজ, এইগুলো নিতে, মেলাতে ব্লাউজ নিই না, ভ্যানিটি ব্যাগ নিই, এইগুলো কিন্তু খুব ভালো লাগে। আর ছেলে একটা ঘড়ি নিল, মানে রিস্ট ওয়াচ, আর আমি একটা সানগ্লাস নিলাম। তারপর চলে এলাম, কি বলুন তো, এই যে যেখানেই গেল এই দুজন, কি বলবো, মানে ফুচকা খেতেই হবে। না তুমি বলো কেমন লাগছে, তাহলে দাদা তৈরি করুন, এ করুন, কিরকম বানালেন তো দেখতে পেলাম না। আরে বানান, ভিডিও করি। খাইয়ে দেন না রে। আরে মেলাতে তো এত কিছু খেয়েছিস, কোনটা খেতে ভালো বল এবার, খাবারটা নে, কোনটা খেতে ভালো? ফুচকা সবচাইতে হেলদি এটা, সব উল্টো পাল্টা খাবার মেলায়। কি খাচ্ছিস, কি খাচ্ছিস? ফুচকা। দেখতে পাচ্ছেন তো কি অবস্থা, পাঁপড় খেতে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।